কালি দিচ্ছে না, অনেক হলে শুনেছি কালির দাগটাও দিচ্ছে না এবং মেয়েদেরকে বাইরে 1 ঘন্টা ধরে দাঁড় করে রেখেছে। এই কালির ইস্যুটা ক্রিয়েট করেছে, তারা ভোটও দিচ্ছে না। এখন ওনারা বলতে চাচ্ছে যে ওনারা দুইজন করে ঢোকাচ্ছিল, দুইজন করে বের করে দিচ্ছিল, বাট এখন কথা হচ্ছে যাতে ভিড়টা না হয়। বাট এখন এটা নিয়ে মনে হয় কিছু একটা মিস ইনফরমেশন বাইরে লিক হয়েছে, বাট ভিতরে কোনো প্রবলেম নাই। ভোট কেন্দ্রে ঢুকেছে, ওখান থেকে ঘটনা স্পাইরাল হচ্ছে এবং ভিতর থেকে পুরো শিক্ষার্থী পর্যন্ত অধিকার আছে কিনা এখানে প্রবেশ করার? অবশ্যই না। আমি ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি পাটা পর্যন্ত রাখিনি, তারা কিভাবে ভিতরে পা রেখে দিচ্ছে? ভিতরে নাকি কালি দিচ্ছে না, অনেক এরকম কালি দিচ্ছে না, অনেক হলে শুনেছি কালির দাগটাও দিচ্ছে না এবং মেয়েদেরকে বাইরে 1 ঘন্টা ধরে দাঁড় করে রেখেছে। এই কালির ইস্যুটা ক্রিয়েট করেছে, তারা ভোটও দিচ্ছে না। অভিযোগটা হচ্ছে প্রথমে শুনেছি এই হলে ভোট কারচুপি হচ্ছে। যখন আমি এই হলে ঢুকতে চাই, একজন ফিমেল প্রার্থী হিসেবে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পরে আমি ঝামেলা করে ভিতরে তো চলে যাই, তখন আমি দেখি দ্বিতীয় তলায় যেখানে ভোট গ্রহণ করা হচ্ছে, ওখানে প্রার্থীরা ভোটাররা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, ভোটারদের ভোট গ্রহণ করা হচ্ছে না। সরকারি প্রক্টর ম্যামকে বলি, সে বলে কালি ইস্যুটা সর্ট করতে লোকরা রয়েছে। এই ইস্যু সর্ট করতে 1 ঘন্টা কিভাবে লাগে, আর ওখানে ভোট কিভাবে এতক্ষণ ধরে মেয়েদের দাঁড় করে এবং চোখের সামনে দিয়ে তখন হচ্ছে অন্যান্য প্রার্থীরা হলের ভিতরে ঢুকেছে এবং ভিতর থেকে পুরুষ প্রার্থী এবং পুরুষ শিক্ষার্থী পর্যন্ত বের হয়। একটা মেয়েদের হলের দোতলায় কিভাবে পুরুষ শিক্ষার্থী অ্যাক্সেস পায়, এই হলের নিরাপত্তাটা কোথায়, সেই কোশ্চেনটা থেকে যাচ্ছে। আমি তানজিলা তাসনিম সেতু, কার্যকরী সদস্য, নারী আসন, চাকরিতে প্রতিদ্বন্দ্বিতা করছি। এখন কি বলছো? এখন ওনারা বলতে চাচ্ছে যে ওনারা দুইজন করে ঢোকাচ্ছিল, দুইজন করে বের করে দিচ্ছিল, বাট এখন কথা হচ্ছে যাতে ভিড়টা না হয়। বাট এখন এটা নিয়ে মনে হয় কিছু একটা মিস ইনফরমেশন বাইরে লিক হয়েছে, বাট ভিতরে কোনো প্রবলেম নাই। ভোট গ্রহণ চলছে না, ভিতরে আপাতত বন্ধ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এখানে অনেক রিপোর্টাররা চলে আসছে, এই জন্য আপাতত এখানে ভোট গ্রহণটা বন্ধ। বাট এমন কিছু না যে ভিতরে জাল ভোট হচ্ছে বা কোনো অন্য কোনো সমস্যা। মিডিয়া বাইরে আসলে আসলে ভিতরে ভোট গ্রহণ বন্ধ থাকবে কেন? না, এখন কথা হচ্ছে যেহেতু এখানে বাইরে মানে পরিবেশটা বেশ মানে একটু অস্থিতিশীল মনে হচ্ছে, এই জন্য আপাতত আর কি এই জন্য ভিতরের ভোটটা একটু অফ, যাতে এইটা একটু স্থিতিশীল হলে, পরিবেশটা একটু স্থিতিশীল হলে দেন আবার ভোট।